নমস্কার জানাই জব নোটিশ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জানব এসএসসি জেইর সম্পর্কে। যে নোটিশটা বেরিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল 2024। এই পরীক্ষাটা শুরু হয়েছে ফর্ম ফিল আপ 28/3/2024 এবং এটা লাস্ট ডেট 18/4/24 এবং এটা পেমেন্টটা কমপ্লিট করার আর একদিন এক্সট্রা টাইম 19/4/24। টেন্টেটিভ এক্সাম সিবিটি অর্থাৎ পেপার 1টা হবে 4/6/24 থেকে 6/6/24। তার মানে জুন মাসের 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে টেন্টেটিভ পেপার 1 যেটা সিবিটি কম্পিউটার বেস এক্সামটা হবে এবং পেপার 2টা টু বি নোটিফাইড লেটার পরে জানিয়ে দেবে। তারপর চলে আসা হোক ডিটেলস অফ পোস্টে, যেখানে টোটাল সিরিয়াল নাম্বার হিসেবে 18টা টোটাল অর্গানাইজেশন আছে। প্রথম যে অর্গানাইজেশন সেটা হলো বর্ডার রোডস অর্গানাইজেশন। পোস্টের নাম হলো জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা 3 বছরের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর এ রেকগনাইজড ইউনিভার্সিটি। তার সাথে লাগছে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, 2 বছরের কাজের দক্ষতা লাগছে। আর এজ লিমিটটা আছে আপ টু 30 ইয়ার্স, মানে 18 থেকে 30 বছর যাদের বয়স তারা এই এসএসসি জেইতে ফর্ম ফিল আপ করার সুযোগটা পেয়ে যাবে এবং এটা একটা সুবর্ণ সুযোগ। এইভাবে চলে আসার পর আমরা দেখতে পাবো টোটাল ভ্যাকান্সিটা পুরো পোস্টের ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সব হিসাব করে দেওয়া হয়েছে। যেমন এসসি প্রথম যে বর্ডার রোড এক্ষুনি বললাম শুধুমাত্র মেল ক্যান্ডিডেট ছেলেদের জন্য। জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এসসিতে 76, এসটিতে 36, ওবিসি 136, ইডাব্লিউএস 48, ইউআর 142, মোট হচ্ছে 438। এইভাবে আমরা সব পোস্টগুলো ফিল আপ করতে পারবো। যদি এই ফর্ম ফিল আপ সংক্রান্ত কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সে সংক্রান্ত যদি ভিডিও লাগে তো কমেন্টে জানাবে, আমি তৈরি করে দেবো। এরপর আমরা দেখতে পাবো ক্যাটাগরির বিভিন্ন এজ রিল্যাক্সেশন, বয়সের ছাড়। যেমন এমনিতে আমরা 18 থেকে 30 বছর বয়সী সবাই এসএসসি জেইতে যাদের ডিপ্লোমা আছে ইঞ্জিনিয়ারিংয়ের উপর তারাই শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে। তাছাড়া এসসি এবং এসটিদের জন্য 5 বছরের এক্সট্রা সময়, ওবিসিদের জন্য 3 বছরের এবং পিডাব্লিউ অর্থাৎ যারা ফিজিক্যালি ডিফেক্টেড স্টুডেন্ট আছে তারা 10 বছরের পাবে। ইডাব্লিউএসের ক্ষেত্রে ওবিসি পিডাব্লিউডির পাবে 13 বছর এবং এসসি এবং এসটি পিডাব্লিউডিরা পাবে 15 বছর এক্সট্রা সময়ের ছাড়। এরপর আমরা চলে আসবো যে ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপটা করতে পারবো। সেটা একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে এসএসসি। আগে ছিল ssc.nic.in, কিন্তু বর্তমানে সেটা হয়েছে https://ssc.gov.in। এখান থেকে আমরা ফর্ম ফিল আপটা খুব সহজেই করতে পারবো। একদম বেসিক প্রসেসের মাধ্যমে ফটোটা এবং সিগনেচারের উপর ধ্যান দিতে হবে, কারণ ফটোটা এখন লাইভ ফটো চলছে, সেই হিসেবে ফটোটার উপর ধ্যান দেওয়া খুবই দরকার যাতে ব্লার না আসে। অনেক ক্ষেত্রে দেখা গেছে ব্লার হওয়া অবস্থায় অ্যাপ্লিকেশানটা রিজেক্টেড হয়ে গেছে এবং পরবর্তীকালে অ্যাডমিটটা পাইনি। এরপর আমরা চলে আসি, যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলের কথাই ভাবি, যেটা আমাদের ইস্টার্ন রিজনের মধ্যে পড়ে, ইয়ার রিজনে পড়ে, যেখানে পড়ে আন্দামান নিকোবর, উড়িষ্যা, ঝাড়খণ্ড, সিকিম আর ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ। সেখানে যেসব এক্সাম সেন্টারগুলো আছে সেই এক্সাম সেন্টার তার সাথে কোড, যেমন পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে আমরা পাবো আসানসোল 4417, কলকাতা 4410, শিলিগুড়ি 4415, বর্ধমান 4422 আর দুর্গাপুর 4426। আমরা এই ফর্ম ফিল আপ করার সময় আমরা এইসব এক্সাম সেন্টারগুলো চুজ করতে পারবো যারা আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি। তাহলে নিজের বাড়ির নিকটবর্তী
যে শহরগুলি আছে, যে এক্সাম সেন্টারগুলি আছে, সেগুলোতে আমরা ফর্ম ফিল আপ করে করতে পারবো এবং খুব সহজেই পরীক্ষা দিতে যেতে পারবো। এরপর আসি আমরা পেপারটা কীরকম হবে। স্কিম অফ এক্সামিনেশন, পরীক্ষাটা কন্ডাক্ট হচ্ছে সিবিটি হিসাবে, কম্পিউটার বেস এক্সাম, যেখানে দুটো পেপার থাকবে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1টা যেটা সাবজেক্ট থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তারপর থাকবে 2 নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস, 3 নাম্বার পার্টে আসবে জেনারেল ইঞ্জিনিয়ারিং, যেখানে সিভিল নিয়ে যারা পড়াশোনা করছে তাদের, অথবা হতে পারে জেনারেল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল নিয়ে যারা পড়াশোনা করছে, অথবা জেনারেল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল নিয়ে যারা পড়াশোনা করছে তাদের সে বিষয় নিয়ে পড়েছে, সে বিষয় নিয়ে 100টি কোশ্চেন থাকবে 100 নাম্বারের। এবং জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যখন বললাম প্রথমেই 50টা কোশ্চেন থাকবে 50 নাম্বার, এবং অ্যাওয়ারনেস থাকবে, অর্থাৎ অ্যাওয়ারনেস বলতে গেলে আমরা সাধারণত জিকেটা বুঝাই, সেটা 50 থাকবে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স ঢুকে আছে, হিস্ট্রি জিওগ্রাফি ঢুকে আছে, 50টা কোশ্চেন 50 নাম্বার। এর জন্য টাইম ডিউরেশন, অর্থাৎ পরীক্ষাটা হবে 2 ঘন্টা, এবং যারা পিডাব্লিউডি যারা স্ক্রাইব নেবে তাদের জন্য 2 ঘন্টা 40 মিনিট সময় পাবে। সেই প্যারাটা 9.1 এবং 9.2 এবং 9.3টা ভালো করে দেখতে হবে। সাধারণভাবে 2 ঘন্টা সময় থাকবে। তারপর পেপার 2 ক্ষেত্রে হবে জেনারেল ইঞ্জিনিয়ারিং সিভিল, সেখানে 100 নাম্বার, প্রত্যেকটি কোশ্চেন 3 নাম্বার করে 300 নাম্বার হবে, 100টি কোশ্চেন 3 নাম্বার করে 300 নাম্বার, সেখানে টাইম থাকবে 2 ঘন্টা। এভাবে পরীক্ষাটা কন্ডাক্ট হবে। আর সিলেবাসটা আমি নিচে পিডিএফের লিঙ্ক দিয়ে রাখবো, সিলেবাসটা পুরো ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহিত হতে পারি। তাই এই ভিডিওটা এখানেই বন্ধ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।